নমস্কার বন্ধুরা, আমাদের তিন দিদি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। যদিও এই গরমে ভাজাভুজিটা একটু কম খাওয়াই ভালো, তাও মাঝে মাঝে বিশেষ করে বাড়ির বাচ্চারা দেখবেন একটু আবদার করেই থাকে ভাজাভুজি খাওয়ার জন্য। তো সেক্ষেত্রে বাচ্চাদের আবদার মেটাতে ওই বাইরে থেকে ভাজাভুজি জিনিস কিনে খাওয়ানোর থেকে একটু বাড়িতে নিজেরা কিছু বানিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। আজকে আমরা সেরকমই একটা সহজ সুস্বাদু স্ন্যাক্সের রেসিপি আপনাদের দেখাচ্ছি। আজকে আমরা বানাবো চিকেন ফিঙ্গার। তা এটা বানাতে যা যা উপকরণ আমরা ব্যবহার করছি সেটা প্রথমে আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। চিকেনগুলো দেখুন আমি এরকম একটু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। আর একটু সময়টা বাঁচানোর জন্য আমি এই চিকেনটা আগেই একটু ভিনিগার, নুন আর সামান্য গোলমরিচ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় ঘন্টা দুয়েক আগে আমি এগুলো ভিজিয়ে রেখেছি। তার সঙ্গে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচোনো, আদা, ধনে পাতা, পুদিনা পাতা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আছে নুন, গোলমরিচ, আছে বিস্কিটের গুঁড়ো, কর্নফ্লাওয়ার। আর ভিনিগারটা আমি যদিও আগে ব্যবহার করে ফেলেছি, আমি এই ভিনিগারটা ব্যবহার করেছি। তাহলে এবার আমরা শুরু করে দিই। আচ্ছা, প্রথমে যেটা করব আমরা, এই চিকেনগুলো তো ভিনিগারে অনেকক্ষণ ভেজানো রয়েছে, আমরা ভালোভাবে এইভাবে চেপে চেপে ভিনিগারের থেকে এটা তুলে নেব। এই যে আমি চিকেনগুলো ভিনিগারের থেকে আলাদা করে নিয়েছি। এবার যেটা করব, এই যে এখানে যা যা আছে পেঁয়াজ, রসুন, আদা, ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা, এগুলো সব একসঙ্গে বেটে নেব। এই বাটার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। দিদি এটা একটু মিক্সিতে বেটে নাও। দিদি মশলাটা বেটে এনেছে, এবার এটা আমরা এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। মিক্সিতে বেটে রাখা উপকরণগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমরা এই মিনিট 15 মতো রেখে দিয়েছিলাম। এবার আমি এক একটা করে চিকেন ফিঙ্গার তুলে, এখানে আমি বিস্কিটের গুঁড়ো নিয়েছি, এইভাবে একবার করে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে অন্য প্লেটে রাখছি। এখানে প্রত্যেকটা চিকেনের পিস আমি একবার করে বিস্কিটের গুঁড়োর কোটিং দিয়ে নিয়েছি। এইবার যাতে পুরো জিনিসটা আরও ক্রিস্পি হয় সেজন্য আমি কি করেছি, এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডিম গুলেও ব্যবহার করতে পারেন। আমি আর আজকে ডিম দিলাম না। এই কর্নফ্লাওয়ার গোলাতে এগুলো একবার চুবিয়ে আরেকবার করে বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট করে দিলাম। আমাদের এই চিকেন ফিঙ্গারগুলো
সবগুলোই বিস্কিটের গুঁড়ো দিয়ে ডাবল কোটিং করা হয়ে গেছে। এবার এগুলো ব্যাস ভেজে নিলেই হলো। এবার তাহলে চলে যাই রান্নাঘরে। এখানে দিদি আগেই গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইতে সাদা তেল দেওয়া হয়েছে, তেলটা গরমও হয়ে গেছে। এবার দিদি একটা একটা করে চিকেন ফিঙ্গারগুলো ভাজতে দিয়ে দিচ্ছে। উল্টাই দিচ্ছি, ভাজা হচ্ছে। তাহলে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গরমা গরম চিকেন ফিঙ্গার। এবার আপনারা যে যেটা পছন্দ করেন, কাসুন্দি, মেয়োনিজ বা টমেটো সস, যা যেরকম পছন্দ তার সঙ্গে এটা টেস্ট করে দেখতে পারেন। আপনাদের সবাইকে বলবো প্লিজ সবাই একবার এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এটা খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সাথে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের এই তিন দিদির হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। নমস্কার।